জিতবার একমাত্র উৎসব ফিরল আবার প্যারি ম্যাচে, এবং এটা আগের থেকেও বড়, চরম হাই স্টেকস, আন্তরিক রিওয়ার্ডস, দুর্দান্ত সেলিব্রেশন। জিতবার উৎসব উপভোগ করুন প্যারি ম্যাচের সাথে। খেলুন এখনই। গুলামের বেশি গুলাম, বেহায়া মাগি। কি করছেন ওখানে বসুন, আমার চাবি ছেড়ে যাবে। ওকে থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। তোর মনে আছে? একদম না, এগুলা তো শুধুমাত্র মাথা টিপে দেওয়ার দাম। ওই যে আমার গামছাটা খুঁজছিলাম আমি। এই তোর আজ রেজাল্ট বাইরের কথা সত্যি করে বলতো, পাস করেছিস না ফেল? যখন জানিসই সব কিছু, কাটা ঘায়ে নুনে ছিঁড়ে দিয়েছিস কেন রে? একটা কথা মনে রাখিস, ট্যালেন্ট না সিলেবাসের মধ্যে আটকে থাকে না। দেখে নিস একদম ঠিক নাম করবো। বাইরের লোক মনে হচ্ছে, কোথা থেকে আসছেন? মালদা। মালদা কোথায়? কালিয়াচক। কালিয়াচক। ও দাদা, ও দাদা, যদি হও সুযোগ ফুল পাতায় নজর। আর এই বাড়িতে তো উপর নিচে দুজন ছাড়া আর কেউ নেই, তাই আমি জানতাম শেষ পর্যন্ত আপনি আমার কাছেই আসবেন। কাল সন্ধ্যাবেলায় আমি কিন্তু বারান্দায় লাইট জ্বলতে দেখেছি। আমি কিন্তু কাউকে ফোনে পাচ্ছি না। কাল পর্যন্ত এখানে কেউ ছিল, আপনি শিওর? দেখুন, আমি রাত 9টার আগ অবধি একদম সলিড দাঁড়িয়েই থাকি। হ্যাঁ, কালকেই তো আমার ছেলেকে যখন ওই কোচিং থেকে নিয়ে ফিরছিলাম, তখনই বারান্দায় ওনাকে উত্তেজিতভাবে ফোনে কারোর সাথে কথা বলতে শুনেছি। না 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 না, এটা লাগবে না, এটা লাগবে না। আসল কথা, আপনি যদি 2 মাসের অ্যাডভান্সটা করে দিয়ে যান, তাহলে আমার খুব উপকার হয়। দেখুন, আমি তো লাস্ট অব্দি ফ্ল্যাটটা করে দিয়েছি উইদাউট এনি ডকুমেন্ট। আর হ্যাঁ, আপনার কোনো এক মামা কল করেছিল একদিন, নেটওয়ার্ক প্রবলেমের জন্য ঠিকমতো কথা শোনা যাচ্ছিল না। তো পরে কল করলাম, তো সুইচ অফ করল। আমার ধ্বজভঙ্গ শীঘ্রগত এক শিরাগণরিয়া এসব হয়েছে, তাই আমি দ্বিতীয় বিয়া করি নাই। ভুল, আসলে দ্বিতীয় বিয়া করি নাই কেন জানিস? বউ আর বিজনেসের মধ্যে
আমি বিজনেসটাকে বেছে নিয়েছি। মাফ করে দাও, মাফ করে দাও দাদা, মাফ করে দাও দাদা, আর হবে না, ক্ষমা করে দাও দাদা, পায়ে পড়ছি দাদা, আর হবে না দাদা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও দাদা, আর হবে না, ভুল হয়ে গেছে। যা যা, ক্ষমা করে দিলাম। যা। আমার অফিনটা ফেরত দে। আমার অফিন ফেরত দে, জান নিয়ে বাড়ি চলে যা। আরে গলা শুকায় পুরো কাঠ। জল খাবি? এই, জলের দরকার, গলাটা ভিতরে দিয়ে যা। যা। পুরোটা আছে তো? আমি আছি, পারবো। যা 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 যা। আব্বু, একখান কথা ছিল। বাবা, ওই গেল মাসের পেমেন্টটা, মানে যেটা আমার ভাগের কমিশনটা। বাপের একটু টাকা এলে সহ্য হয় না, না? কতজন রে খাওয়াইতে হয় জানিস? সারা এইগুলো ঠিক মনে থাকে। শোন, 3 মাস সুখ করে থাকবি, একটা কথা হবে না। মাঝে মধ্যেই মনে হয় জানিস তুই আমার খুন না অন্যের খুন, কে জানে। মশা হয়েছে, মানে রস হয়েছে বাবু। তো দাদা দেখেছিস রঙ্গ করে বেড়াচ্ছে, রঙ্গ। আর শুনেছি যে ও নাকি অনেকটা মেয়েও ফাঁসিয়ে রেখেছে। আর তুই কি করলি? ওই মুন্না ত্রিপাঠী হয়ে থেকে গেলি। না ঘর কা না ঘাট কা। এই গানটা পাল্টা। সঙ্গে তো কাটাবো, তোর চোখে ভাসবো, তোর ইচ্ছেকে আজ আমি নিজের করে নেব। তুই পাশে থাকলে আমি চাঁদের হাসিতে ভরে দেব। তোকে চাই, তোকে চাই, তোকে চাই, তোকে চাই, তোকে চাই, তোকে চাই, তোকে
চাঁদের হাসিতে ভরে দেব তোকে চাই 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 মনেরই মাঝে আয় না তুই কাছে গর্ব নতুন শহর আমরা দুজনে যদি তুই আমার হতে চাস আপন পাশে থেকে কাটিয়ে দেব সারাটা জীবন তোর ইচ্ছেকে আজ আমি নিজের করে নেব তুই পাশে থাকলে আমি চাঁদের হাসিতে ভরে দেব তোকে চাই 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 তোকে সময় দিন হুজুর আমার ক্ষমা করে দিন হুজুর হুজুর আমার কোনো হুজুর আমার ক্ষমা করে দিন হুজুর আমার একটু সময় দিন হুজুর হুজুর আমার মেয়ের হাতে ফুটাবে হুজুর আমি এতদিন ধরে আপনার এখানে কাজ করছি আমি 1 টাকা হেল্পেন করিনি হুজুর ব্যবসায় কোনো চুদুর বুদুর চলে না আজ তোকে ছেড়ে দিলে কাল অন্য কেউ এসে দাঁড়াবে আর সেটা কালিয়া চোখের জন্য চলবে না আজ থেকে আমি কালিয়া চোখের শেষ কথা ওই শায়ন আছে না টিকটক করে ওরে আমার খুব ভালো লাগে হ্যাঁ তোর মতন হইতে পারিস না সারাদিন তো বাড়িতে ভ্যাঘা করে ঘুরে বেড়াস কিছু করতে পারিস না তোর দাদাকে দেখিস রে তোর মুখেই তো শোনা তোর বাপের কাছে লাথি খেয়েও তারপরে তুই বাপের কাছে পড়ে থাকিস হতে পারিস না তোর দাদার মতো এবারে তুমি সবসময় মাল খেয়ে পড়ে থাকো কেন কোনো কাজ কাম নেই ভালো কথা তো কইতে পারবে না সারাক্ষণ তুকে কথা কও এমনি চ্যাংড়াটার মনটা খারাপ আরো খারাপ কতবার কহিল তুই প্রেম করিস না প্রেম করিস না নাভির নিচে চাবি ভাঙাবি আর খাবি বানা
দেখো দেখছো হুম যাবেন মেয়ে তো বলছি যে আসেন থানায়। দেখুন আমি ওসব ওই ঘরে ঘরে নোটিশ পাঠিয়ে থানায় ডেকে চাটা খাওয়ানোর পক্ষপাতি নয়। না না, কি যে বলেন, আমি ছাপুষা লোক, আমাকে আপনার লুটিসের চক্করে পড়তে যাবো কেনে? না না, ভার পোকা বন্ধ করবেন। বরের ওদিক এদিক যত দিক আপনার আছে, যা যা চলছে বন্ধ করে দিন। কালিয়াচকে যতদিন আমি আছি এখানে একজন কালিয়াই থাকবে, আর কেউ নয়। মামা, তোমার কাছে আমাকে নিলাম, আমার টাকা দরকার। 500 টাকা দে তো। এই 500 টাকা নিয়ে আমি কি করবো? আমার এই 500,000 টাকা নিয়ে কিছু হবে না, আমার অনেক টাকা দরকার। মামা তুমি তো জানো এই আব্বু আম্মা আমাকে কোনো কাজে রাখতে চায় না। আব্বু গোদাম ঘরটাও আব্রামকে দিয়ে দিবে কয়েছে। আমি তো বাড়ির তো মনে হয় যে বেটা কিনা আমি নিজেও বুঝতে পারি না। মামা আমার তো সব জানো, আমার কিছু একটা ব্যবস্থা করলাম, ওই বাড়িতে থেকে আমার কিছু হবে না। সমস্যা আছে, তোর বাপ আমার মানা করেছে তোর কোনো কাম কাজ না দিতে, আর তোর রাখি করে তোর মায়ের অত্যাচার করবে, মারে মারবে, আর তোর মা আমার বই নয়। ওই 500 টাকা দিয়ে দেবে। হ্যাঁ লাগবে না। ওই বড় ছবি দেখে নাড়াবে। ওলা ওঠা না হাসালে হাসালে আজকে তোর কি দিন, যখন এই ওলা উঠা সায়েন্টিস্ট থাকবে কিনা, তখন গাঁয়ের লোকই কহিবে মদন মোহন বুনিয়াদী শিক্ষা আয়তনের ড্রপ আউট, আইনস্টাইন হয়ে গেছে, আর এই মদ না গুলো চোদ না হয়ে থেকে গেল। মাটা কেবে তোর বাপ দেখিস বে কিভাবে কথা বলছে। দিন রাত খেয়ে খেয়ে তো শুধুমাত্র প্যাটটাই খোলালি, মাথা তো আর খুললো না। আমরা যেগুলো কথা কহছি ওগুলা তোর কিছু ঢুকবে না, তোর সিলেবাসের বাইরে। আমার তো শুধু ভাই খালি একটা কম্পিউটার চাই। কম্পিউটার লাগবে, কম্পিউটার, শুয়ারের বাচ্চা, কম্পিউটার লাগবে, কম্পিউটার। বাপের কোন কাজে আসিস তুই? মারছো কেন? কম্পিউটারে কত কি কাজ হয় তুমি জানো? জানি রে, জানি, সব জানি। মোবাইলে তোমার পোষাচ্ছে না, না ওই বড় স্ক্রিনে থেকে তুমি নাড়বা। আরে শালা, বুঝি না আমি শালা। রোজকার নং শুরু হয়ে গেল, খাবা না যখন বাড়তে বললা কেন? এই চুপ চুপ চুপ, শালা চুপ চুপ, শালা চুপ। সব কটা আমার ঘরে বসে শুধু গিলছে, একটা কাজ কেউ করে না, খালি ফটর 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 ফটর। বেরিয়ে শালা, পোষালে বাইরে একটু শান্তি চালু করবে। সব কটা আমার রক্ত চিকিৎসা খাই শালা। আমি যা করি সবার চেষ্টা করে করি।
আমার চাই সাবিনাকে, আর সাবিনার চাই টাকা। টাকার জন্য চাই একটা কম্পিউটার, আর কম্পিউটার কেনার জন্য চাই আবার টাকা, যেটা সাথে আমার জল্লাদ ভাবতে আমাকে দিল না। ভাবলো কম্পিউটারে পানো দিল। কালিয়া চকের কাজ করতে টাকা লাগে না। মোবাইল পাচার, কিডন্যাপিং, আর্মস ডিলিং, তোলাবাজি, এই সব কিছুই হয়। যাকে তাহিরের কথা মতো শুরু করলাম টাকার জন্য প্রথম ইলিগাল কাজ, চুরিয়ে মোবাইলের ব্যবসা। এই মাথা ঠান্ডা কর, তাহিরকে তো চিনিস, ওর উপর ভরসা রাখ, তাহির উপর ভরসা রাখ। একদম চুপ কর, একদম চুপ কর। তাহির কোথায় রাখো? তাহির কোথায়? ওই সালে এটুকু মালের জন্য আমরা এত বড় রিস্ক নেবো? হ্যাঁ, সামান্য এটি মালের লেগে এত বড় রিস্ক নেবো? কি এটি মাল? এটি হলে কি হবে? তাহলে তাহির আবার আমাকে ফাঁসি দিবে। তুই জানিস না এই এলাকাতে কত রিস্ক? তারা 5 মিনিট দেরি হলে দাদা গুঁজে দেবে। তাহির কোথায় এখন? তুমি বলতে পারবে না, বুঝতে পারিনি সারা এই ব্যবসাতেও এত ঝাঁঝাতে কম্পিটিশন। সার্চ করুন প্যারিম্যাচ, বিশ্বের 1 নম্বর গেমিং প্ল্যাটফর্ম। 5000-এর ওপর স্পোর্টস, স্লট এবং লাইভ ক্যাসিনো গেম উপভোগ করুন। 1 নম্বর রেটেড অ্যাপ, সেরা ভিআইপি অফার এবং দ্রুত উইথড্রলস। সাইন আপ করুন এক্ষুনি প্রোমো কোড ফিল্ম দিয়ে এবং পেয়ে যান 500% ওয়েলকাম বোনাস, 10 লাখ টাকা পর্যন্ত। প্যারিম্যাচে খেলুন এবং বড় জয় লাভ করুন। চুপ, একদম চুপ, চুপ, এই, বড় সামনে। ও দেখছে, আমি দেখছি। আমাকে প্রতিকূল দেবে, আমি তুই আমার ভাষাবি। সেদিন কোনো রকম টানে বাঁচলাম, চুরিয়া মোবাইলে বিক্রি করে কম্পিউটার কেনার টাকাও জোগাড় হয়ে গেল। হাওয়া, পানি, রোদ আর মাটি, এর মধ্যে দিয়ে কোনো একটিকে সরানো, দেখবে গাছপালা আর জন্মাবে না। শুধু অনুদানে কি আর পার্টি চলে? কমিশনের টাকা টাইম মতো না পেলে পরে পার্টি লাঠি উঠে যাবে, তারপর পুলিশ আসে, ব্যালেন্স বিগড়ে যাবে। ব্যালেন্স বোঝো তো? অজয় মিয়া, তোমার ব্যালেন্স ঠিক করতে করতে আমার ব্যাংকের ব্যালেন্স যে শেষ হয়ে যাচ্ছে। এরে দাও, ওইরে দাও, সেজো মেজো নেতা, পুলিশ, সারা আমি কি র্যান্ডি নাকি? হ্যাঁ, দাও দাও আর দাও। আমার আব্বা। দেখো ফজল মিয়া, তুমি বহিনের বাড়ি আসবে, থাকবে, খাবে, শোবে, অতিথি সেবা পাবে। আত্মীয় আত্মীয়র জায়গায়, আর ব্যবসা ব্যবসার জায়গায়। মনে রেখো। তার মানে আর কমিশন দিবে না, তাই তো? দেব দেব, তবে কম কম দেব। ব্যবসা রাখে উঠবে যাবে মিয়া। ভাই উঠে গেলাছে, আমার হাতে সিমাই তো তোমার খুবই প্রিয়, খাবা না? না রে মুমতাজ, তোলা ভাই মিষ্টি কথায় পড়ে গেছে। শোনো যাবেন মিয়া, পার্টি আজও আছে, কারো থাকবে, তুমি কতদিন থাকবে তা গ্যারান্টি নিতে পারবো। কারণ মনে রেখো, আত্মীয় আত্মীয় জায়গায়, পার্টি পার্টির জায়গায়। এগুলা টাকা কোথা থেকে পেলি তুই?
তা তোমার গায়ে এত জ্বালা হচ্ছে কেন? বাপ আসল বাপকে যখন সন্দেহ হয় তখন নিজের রাস্তা নিজেকে খুঁজে নিতে হয়। এবার তুই তোমার নিজের রাস্তাটা খোঁজাও। বড্ড বার বেড়ে গেছে তোর। আমার একটা কথা কহ তো, আমি সত্যি সত্যি কি তোমারই ছেলে? চুমর এজ আসুক তোর বাপ, দেখ তোর কি অবস্থা করি আমি। সাবিনা, কথা বলবো? কি? চল আমরা বিয়ে করি। তারপর তারপর কি খেলা হবে? কি করবি? মানে আমাদের সংসার হবে, তারপর আমাদের নিজের একটা বাড়ি হবে, তারপরে আমাদের বাচ্চা কাচ্চা হবে, আর আমরা খুব সুখে থাকবো। ছিলে আটি বেঁধে রোদে শুকোতে দে, আর সেটা বেচে মোবাইল ডেটা ফোনে ভরে নিস। আজকাল তো শুনেছি অনলাইনে ম্যাচ মেকিং হয়, তুইও কোনো একটা মেয়েকে জুটাই নিস। আচ্ছা, মুরত নেই আমাকে বিঘা করবে। এই টোটো, দাঁড়াও দাঁড়াও। ভাঙাচোরা মন নিয়ে বসে থাকি এক কোণে, বারে বারে ডাকে কিছু স্মৃতি হয়ে, অবশেষে ভাবে চলে গেলে বহু দূরে, তবু পারছি রঙের পেছনে ঘুরেছি। উড়ে গেল স্বপ্ন যত, তবু কেন পারছি না ভুলে যেতে এই ক্ষত। দমকা হওয়ার মতো উড়ে গেল স্বপ্ন যত, তবু কেন পারছি না ভুলে যেতে এই ক্ষত। ব্যথার মিছিল বুকের উপর ভাঙছে পাহাড়, কোন কারণে হচ্ছে জীবন উড়ে ছাড়খা। আজ তুই করবি দেখা, ও খুদা, ও
না স্যার, কাল রাতে লোক পাঠাতে পারিনি। না, প্রধানের বাড়িতে সাপ ধরার জন্য যদি এখন লোক পাঠাতে হয় তাহলে চোর ছাচুদের কে ধরবে স্যার? লোকবল কম এখানে। স্যার, আমরা তো পুলিশে চাকরি করি, সাপড়ে নয়। আপনি যদি বলেন বিন বাজানোও শিখে নেব। এমন মারবো না, মানে ভেঙেই দিবি। আমি কিছু করতে পারবি না ম্যাডাম, চাপ দিলে কনফিউজ করে। তাই কাল রিপোর্টটা পাঠাতে হবে। বুঝছিস মারা, ওখানে বসে হাত ফিট তুই বলা। হ্যাঁ, আমি কিছু করে নেই ম্যাম, আমি কিছু করে নেই ম্যাম, আমি সত্যি বলছি। লুকিয়ে কি দেখছিস ওখানে? স্যার, ম্যাডামের সাথে দেখা করতাম। তুই বলো নেতা নাকি? ডাইরেক্ট ম্যাডাম। স্যার, একটা মিসিং রিপোর্ট। রিপোর্ট? হ্যাঁ। বাইরে চায়ের দোকানে যা, ইকবাল ভাইয়ের কাছ থেকে রিপোর্টটা লিখে নিয়ে এসে ভিতরে যা। রিপোর্ট লিখে নিয়েছি স্যার। দেখবি আমার আব্বু আম্মুকে বোনকে খুঁজে পাচ্ছি না স্যার, কিছু একটা ব্যবস্থা করে দিচ্ছি স্যার। প্রায় কয়েকদিন থেকে ফোনে পাচ্ছি না। আমি পড়াশোনার লেগে ব্যস্ত থাকার কারণে কলকাতা যেতে পারিনি। আমার আব্বু আব্বু আর বহিন দাদিকে নিয়ে আমার দাদা কলকাতা গেছিল স্যার। নামের বানানগুলো ঠিক আছে তো? পিছনে ফোন নাম্বারটা। ওরা কোথায় আছে কেমন আমি কিছু বুঝতে পারছি না, আপনি কিছু ব্যবস্থা করে দিন স্যার। আরে বললাম তো ঠিক আছে, নম্বরটা লিখে যা, দেখছি। এই রিপোর্টটা তুমি করে আনলি? ঘরের বাচ্চা তুমি এখানে কেটে খুঁজে আমি তোকে জানাইতাম, কিন্তু আমাকে জানাইতে দেয়নি। আর কিছু করার ছিল না। পুলিশ থেকে সব কিছু পাবি? তুমি দেখ কইবা। ছেলেটার মতি গতি প্রথম দিন থেকে আমার ভালো লাগেনি। সব সম্পত্তি হাতে নেওয়ার তালে ছিল। আমি যদি একবার জানতে পারতাম। এই দীপক, তোর মামার তাল মিস্ত্রি ব্যবসা না? একটা চাকরি খুঁজে দে না। সকালবেলা কাজ করব, বিকেলে মানুষের বাড়ির পারিবারিক সমস্যা মেটাবো। সকালে ভাই এসে রিপোর্ট লিখিয়ে গেল, এবার মামা এসছে দাদাকে নিয়ে নতুন নাটক শোনাতে। এগুলো না সন্ধ্যাবেলা টিভিতে দেখায়, ধিনতারা না। তারপর শাশুড়ি বইয়ের ঝামেলা, তারপর একটা ছেলে 4-4টে বিয়ে করে নিয়েছে। এগুলো না মানুষ চপমুড়ি খেতে খেতে দেখে, ভালো লাগে। এখানে ভালো লাগে না। এ বাপি, চাটা ঠান্ডা রে, গরম করে আন না। বসে বসে চেয়ার গরম না করে উঠে গিয়ে দেখলেই তো পারেন। ছেলেটা নিজের চোখে দেখেছে। আমাকে কাজ শেখাবেন না, জ্ঞান দেবেন না। এটা আপনাদের পারিবারিক সমস্যা মেটাবার জায়গা না। আমাদের কি এখন কাজ নেই নাকি? জান, এত বড় মেসাকারে তদন্ত করা আপনার কাজ না? একই পরিবারের 4-4টে খুন। এই হারামিটা গোটা ফ্যামিলিটাকে খতম করে দেবে, বুঝতে পারিনি।
পুলিশের সাথে গার্দিয়াজি করলে কি হয় জানিস? আসলে আপনাকে আপনি আপনি কি আরাম আই নাম বুঝি বসেন বসেন আপনার কাজ করুন যান কাজ করুন। আরে বের কর না ওটাকে, বের কর। এই তোরা দুই ভাই মিলে দিবার সিনেমার নাটক করছিস না? তুই যদি ভুল হোস তোর সুরঙ্গ দিয়ে ঢোকাবো, ঝর্ণার মতো বেরোবে, বুঝলি? ম্যাডাম সত্যি বলছি, আপনি নিজেকে একবার দেখুন। প্রথমেই যে খবরে নজর রাখবো, বাবা মা বোন এবং ঠাকুমাকে খুন করে বাড়ির বেসমেন্টে দেহ পুঁতে রাখলো যুবক। চাঞ্চল্যকর ঘটনায় তৌহিদ ও মালদার কালিয়াচকের বাসিন্দারা অভিযুক্ত মোহাম্মদ আসিফ ওরফে নিককে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্তের দাদাকে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাড়ির বেসমেন্টে পুঁতে রাখা হয় যুবকের দেহ। বন্ধ করে আলাদা চেম্বার। যুবকের দাদার অভিযোগে শনিবার সন্ধ্যে এই চাঞ্চল্যকর ঘটনা মাটি খুঁড়ে কঙ্কাল ও পচা গলা মাংস উদ্ধার করেছে পুলিশ। বাকিরা অচেতন হয়ে পড়লেও পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্তের দাদা। সেই পুলিশকে গোটা ঘটনা জানায়, তবে কেন পুলিশকে জানাতে দেরি করল? তাদের সন্দেহ হয় আটক করেছে পুলিশ। গত ফেব্রুয়ারি মাস থেকে নিখোঁজ ছিল পরিবারের 4 সদস্য। অভিযুক্তের দাদা পুলিশকে জানিয়েছে পরিবারের জন্য আমরা জীবন দিতেও পারি, আবার পরিবারের জন্য আমরা জীবন দিতেও পারি, কিন্তু এখানে সে অনেক ম্যাচ লাগা গল্প। সংবিধানের নামে শপথ নিয়ে এলাকার সুনাম আর রাজ্যের নিরাপত্তা নিয়ে আপোষ করব না। এখানে ডাকলে কেন? সব কথা কি আর সব জায়গায় বলা যায় মন্ত্রী সাহেব? তোলপাড় হয়ে গেছে, আমার হাতে নেই, ব্যাপারটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেছে। আমার এলাকার ব্যাপার আমার উপর ছেড়ে দিন না। সমাজের একটি বিকৃত মানসিকতার ছেলেছে। বিকৃত তো সমাজে ঘটছে, হাতে গোনা কয়েকটা ছেলেপেলের জন্য পুরো কালিয়াচকের দুর্নাম। কত কৃতি ছাত্রবেলায় এই কালিয়াচক থেকে। সাহেব, কৃতি ছাত্রছাত্রীর কথা আপনার মুখে মানায় না। আলম মিয়া, বেশি মাথা ঘামাবেন না স্যার। টেররিস্ট অ্যাঙ্গেল আছে না, আর না থাকলেও চাপিয়ে দেবো যে। আলম মিয়া, আগের তোলাবাজি করতে গিয়ে এনকাউন্টারের মতো অভিযোগ কিন্তু তোমার ছিল। কিভাবে আইনের চোখে তুমি ধুলে দিয়েছো তা জানি না, তবে এইরকম হটকারী কাজে অনুমতি আমি দেব না। স্যার, আপনার বউয়ের বুটিকের সময় যখন টাকার প্রয়োজন ছিল, এই আলম মিয়াই ছিল। স্যার, আমাদের কোনো কথাই হয়নি, দেখাও হয়। আপনি শুধু জানতে পারলেন যে ছেলেটি পালাতে গিয়ে পুলিশের হাতে। এলাকার মান বাড়িয়ে চলেছে কালিয়াচকে মদনমোহন বুনিয়াদী শিক্ষায়তন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে নাম উজ্জ্বল করার জন্য আমরা কৃতিকে সম্বর্ধনা জানাতে এখানে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন এলাকার সার্কেল ইন্সপেক্টর সাদ আলম মহাশয়। তিনি আমাদের এই কৃতি ছাত্রছাত্রীদের হাতে মেমেন্টো তুলে দেবেন। ডেকে নেব আমাদের 3 কৃতি পড়ুয়াকে। প্রথমে ডেকে নিচ্ছি কৃতি ছাত্রী বাবলি মণ্ডলকে। দ্বিতীয় কৃতি ছাত্র তাপস ঘরামিকে। আমরা ডেকে নিচ্ছি এই বিদ্যালয়ের কৃতি ছাত্রী সুলতানা আহমেদকে। সুলতানা মঞ্চে চলে এসো। মাননীয় সাধারণ মহাশয়,
আমাদের বিদ্যালয়ের ছাত্রী সুলতানা আহমেদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। কি হয়েছে না? অনেকগুলো লোক করেছে ম্যাডাম। দাড়ি কাটুনি কেন? সময় ম্যাডাম, বলুন দেখছেন তো কত লোক কম আমাদের এখানে, অনেকক্ষণ ধরে ওয়েট করছে। জান না একটা কথা বলে নিন ম্যাডাম, একটুখানি আমি কি করবো? শোনো, সবসময় ইনস্ট্যান্ট একটা বাইট চাই, টাকা কম। নুডলস নাকি 2 মিনিটে রেডি হয়ে যাবে। দাদাটাকে কি করবো? কি করবে মানে লকআপে রাখো আজকে রাতটা। পুলিশের নাকে টপকে খুন হচ্ছে ম্যাডাম। ম্যাডাম এই বিষয়ে কি বলবেন? ক্রাইম রেকর্ডস ঘেটে দেখুন, ক্রাইম রেট আগে থেকে অনেক কম। আশিকা আহমেদের কেসটা নিয়ে যদি কিছু বলেন, কি কি তথ্য উঠে আসে? ইনিশিয়াল স্টেজে আছে, তদন্ত চলছে। অস্ত্র পাচারকারীদের সাথে কি বিদেশি শক্তির হাত রয়েছে, যেমন এই কেসে? নো কমেন্টস। তো আপনারা দেখলেন, আমরা এই মুহূর্তে কথা বললাম আসিক আহমেদের তবে সূত্রের খবর তদন্ত চলছে। সরকার একটাই প্রশ্ন, আসিক কেন নির্মমভাবে হত্যা করলো তার পরিবারকে? জিতবার একমাত্র উৎসব ফিরলো আবার প্যারি ম্যাচে, এবং এটা আগের থেকেও বড়। চরম হাই স্টেকস, আন্তরিক রিওয়ার্ডস, দুর্দান্ত সেলিব্রেশন। জিতবার উৎসব উপভোগ করুন প্যারি ম্যাচের সাথে। খেলুন এখনই। বলেছিলাম তোকে লকআপে রাখতে বলে ম্যাডাম, কি বললো? একটা কম্পিউটার চাইছিল স্যার। কানে গোড়ায় 3টে বাজানোর পর চুপ করে বসে আছে। ঠিক আছে বাপেল আছিস নাকি? দেখ সরাসরি সব কিছু বলে দে, নাহলে কেলিয়ে কিন্তু মায়ের ঢুকিয়ে দেবো। এসব না অনেকদিন পানও দেখিনি। তুই তোদের ডাক বলে তোর পরিবারের কারণ পানি পানো না, তোর বোনের মায়ের। আমি আমার সাথে চুরি করেছে আচ্ছা চুরি করেছে আমি শেষ থেকে ছাড়বো।
টাকার নেশায় পড়ে মানুষ হারাইল বস এখন চরম মাইলরে আপন আপন চেনে না পরের মানুষ বোঝে না এইভাবে চললে ভুবন থাকে না গলে মালে 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 আছে রাজার ঘর সবই আছে বিসর্জন তবু কেন টাকা ছাড়া মানুষ বোঝে না বাপের ভাড়া পূর্ণ হবে সবাই করে প্রার্থনা এভাবে তো আর চলে না এভাবে তো আর জীবন চলে না এভাবে তো আর জীবন চলে না চলে মালে চলে মালে গলে মালে গলে মালে পিরিত কইরো না গলে মালে গলে মালে পিরিত কইরো না গলে মালে গলে মালে পিরিত কইরো না গলে মালে গলে মালে পিরিত কইরো না। দাদা একটা কচুরি দাও, গরম কচুরি না, রোজ রোজ তোমার দোকানে বাসি কচুরি ধরো। খানা যা তোর বাপের ঘর থেকে কাটটা করে চুরি করে বেঁচে দিই, তোর বাবা একদম ঠিক হবে। হ্যাঁ বে, তুই আশিককে কম সে আনা মনে করছিস? আশিক হলো আমাদের কালিয়াচকের আগামী দিনে ডন বে, ডন। আর তুই সেনাপতি। হ্যাঁ বে, তাহিরের কি খবর? ওকে তো কোথাও দেখতেই পাওয়া যায় না। ও সালা কে জানি ঢ্যামনা চোদা কোথায় আছে, ফোনও ধরছে না। না, ওই ঝাড়দার বানাবো, ঝাড়দার। হ্যালো, আরে তুই জানিস না না পশ্চিমবঙ্গের 1 নম্বর টিকটকার, বুঝলি? সায়ক, দ্য সুপারস্টার সায়ক। আমি আদিবাদী টিকটকার নই রে। 2 মাস আগের থেকে না আমার নামে বুকিং করতে হয়। সব মেয়েরা আমার পিছনে পাগল হয়ে থাকে। না না, আমি বাইর দিন আবার। আরে কি লোক আমাকে ওই সায়ন আছে না, টিকটক করে, ওরে আমার খুব ভালো। তোর মতন হতে পারিস না? আরে ভাই তুই আসিস না? আজকাল তোর ব্যাপারে তো খুবই শুনতে পাচ্ছি। তুই টিকটকার সায়ন? হ্যাঁ, এখানে ঘুরতে এসেছিস আর তুই আমাকে চিনিস না? তুই আমাকে জিজ্ঞেস করছিস যে আমি কি করছি এখানে? সালা ছাগল। তুই আমাকে কি বললি? হ্যাঁ, তুই আমাকে কি বললি রে? তুই জানিস আমার পৌঁছ কত দূর? হ্যাঁ, আমাকে যা খুশি তাই বলছিস নাকি তুই? কি করছে রে আমার? কি জানি কে আসবে ওটা ছাপড়ি? এটা তোর ভাই? হ্যাঁ আমার। সেকেন্ড হ্যান্ডের দাম কত হবে এটা? কত হবে আবার? ওই 1,20,30,000। 1.5 লাখ দিচ্ছি। কেন, আমি কি বলেছি আমি বাইকটা বিক্রি করবো? হ্যাঁ, আমি ভাই বাইক বিক্রি করবো না। 2 লাখ। আরে ভাই আমি বাইক বিক্রি করবো না। নিতাই আসি।
একমাত্র কাগজ যেটার জন্য গোটা দুনিয়া পাগলা করতে হয় তাকে, টাকা। আর এই টাকার কারণে সাবিনাতে আমার গাঁটে গাঁটে ব্যথা অনেকটা হালকা লাগছিল ম্যাডাম, কিন্তু এবার তো ম্যাডাম সাবিনাকে এই শালি তো আবার টাকা ছাড়া কিছু বোঝে না, তাই ভাবলাম একটা হিসাব মিটিয়ে আসে। শোন না, চল আমরা বিয়া করলি। তারপর 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 আমাদের একটা সংসার হবে। তুই তো বলেছিলি আমাদের ছেলে মেয়ে হবে, আমরা অনেক সুখে থাকবো। তুই কি জানা পেয়েছিলি? ছেঁড়া আঁটি রোদে শুকাইতে দে। কি হলো, কম পড়লো? রাখ। তোর না দেহ আছে, মন নেই। The whole thing is that कि भैया सबसे बड़ा रुपया, धोखार बदला ঠকা। সাবিনাকে সেদিন তার অকাতটা বোঝালাম, যে মেয়ে পয়সা পেলে নিচে থাকে তার সাথে আমি থাকি না। তোর এই ব্লু ফিল্ম নিয়ে না আমি ইন্টারেস্টেড নই। ক্রাইমটা কেন করলি? করলি কেন? আর ডাক ওয়েবে আর্ম স্টিলিং তুই করলি কি করে? শুধুমাত্র চুরি ও মোবাইলের ব্যবসা করে তো সংসার বড় করা যাবে না, তাই কালিয়াচকে সবচেয়ে বড় কাঠটা ব্যবসার কাছে গেলাম। এলাকা সবাই জানে কবে কখন কোথায় অস্ত্র কার হাতে পৌঁছাবে সেটা ডিসাইড করেন আপনি। আর সেই জন্য ছোট বড় মেজর সব আর্মস ডিলার আপনার সাথে কাজ করতে চায়। আমিও সেটাই করতে এসেছি, কিন্তু তফাৎ একটাই, ওরা চাই কমিশনে কাজ করতে আর আমি পার্টনারশিপে। জোশ যখন উপায় মাঝখান দিয়ে বেরোয় তখন হুঁশ থাকে না। যা, যে রাস্তা দিয়ে এসে সে রাস্তা দিয়ে ফিরে গিয়ে বাড়ি গিয়ে হ্যান্ডেল করে শুয়ে পড়। আমার নাম তারিকুল ইসলাম। মাথা কুল থাকতে থাকতে এখান থেকে কেটে পড়, নইলে কুল ও কুল দুকুলি যায়। যা। ইন্ডিয়া ডিজিটাল হয়ে গেল, কিন্তু আপনারা ওই পুরনো স্টাইলই ব্যবসা করে যাচ্ছে। একবার ভরসা করে দেখেন, বিহার ঝাড়খণ্ড থেকে আমি আপনাকে আলট্রা মডার্ন রিভলভার আর রাইফেল এনে দেবো, আর সেটা আপনি বাংলাদেশে প্রচার করবেন। এমনকি আমার পরিচয় না জানলেও চলবে। আপনি জাভেদ মিয়ার থেকে যত দামে মাল নিচ্ছেন ওর থেকে অনেক কম দামে আমি আপনাকে দেবো, তাও সেটা গরম গরম হোম ডেলিভারি। চিন্তা নেই, পুরোটাই অনলাইন, এখানে পুলিশের কোনো লাভ নেই। মাল কোথায় ডেলিভারি দিতে হবে সেটা ফোন করে জানবি না। হ্যাঁ,
হচ্ছে মাখনের মতো টিগার কিনা। আর গুলি যখন চলে না তখন মানে রকেট ছুটছে, রকেট, বুঝলেন? একটু নতুন মাল তো, দাম একটু বেশি পড়বে, ইম্পর্টেন্ট তো। তোর কাঠটায় কি গুলি ছোটে না বলা? কতগুলো আমার লোকের হাতে উঠেছে। কি যে বলে, আমার বন্দুক থেকে যদি গলা বেরোতো তাহলে কালিয়াচক একদিনে কুলু মানালি হয়ে যেত। আমার কান থেকে যা বেরোয় তাতে সামনের জন 3 সেকেন্ডে পুরুষ হয়ে যায়। তাহলে একবার সামনে আয়, দেখি কমিউনিটি তুই মানে আজ থেকে আর তোর সাথে ব্যবসা করবো না। গাড়ি মাল লোড কর। সার্চ করুন প্যারি ম্যাচ, বিশ্বের 1 নম্বর গেমিং প্ল্যাটফর্ম। 5000-এর ওপর স্পোর্টস, স্লট এবং লাইভ ক্যাসিনো গেম উপভোগ করুন। 1 নম্বর রেটেড অ্যাপ, সেরা ভিআইপি অফার এবং দ্রুত উইথড্রলস। সাইন আপ করুন এক্ষুনি প্রোমো কোড ফিল্ম দিয়ে এবং পেয়ে যান 500% ওয়েলকাম বোনাস, 10 লাখ টাকা পর্যন্ত। প্যারি ম্যাচে খেলুন এবং বড় জয় লাভ করুন। দুটো গাড়ি ফুল লোডেড, কাট্টা, পিস্তল, মালটা কার। সত্যিটা বল, সরকারি সাক্ষী যা বেঁচে যাবে। বল কার মানছে? শোন, এতগুলো মেয়ে থাকতে তাও আমি তোর পাশে ফিরে ফিরে আসি। বাড়িতে গিয়ে ভাবিস আসলে একদম ছাড়বে বুঝতে পারবো না ওকে সেটা বুঝলে তো হয়েই যায়। হ্যাঁ বাবু, গাড়ি ধরা পড়েছে, কথা বলার সময় নেই, চাপুর পেছনে আয়।
যা কিছু হয়েছে সে তো তোমাদের দুজনের মধ্যেই হয়েছে ভাই, কিন্তু তার লেগে আমার আক্রম কেন ছেলে বুঝে পড়বে? ও ভাই, ও ভাই, তোমার ভয়ে পড়ি ভাই, ভয়ে পড়ি। আমার ছেলেটাকে জেল থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করো। তুমি আর আব্বুর কথা শুনে নিজের বোনকে শাস্তি দিবা। আমার আক্রমকে ছাড়িয়ে আনো, আমি ভয়ে পড়ছি ভাই, আমার আক্রমকে ছাড়িয়ে আনো, আমার আক্রম। খরা কিন্তু তোমার কপালে চলে যাবে ভাই, আশা করি আর কিছু করতে হবে না। আক্রমণ ডন্ডা খেলি করে কিন্তু সব করে দেবে, তখন সামলাতে পারবে তো? আমি যা কই মেনে নাও, যেখানে পাঠায় ওখানে যাও, বাকি আমি দেখতেছি। আগ্রহকে ছাড়াবার এটাই শেষ উপায়, নইলে ওরা বলছে যে আমার এই ছেলে ঢুকে আছে। তুই তোর বেটিকে বুঝা, বুঝা ভালো করে। নিজের জানানে ছুটানোর জন্য এইটুকু কাজ করতে পারবো না? কদিন পরে বিয়ে হলে তো পরে ঘরে চলে যাবে, যাবার আগে বাপ দাদার জন্য কিছু তো কইয়া গেল। যা যা তোর বেটিকে বুঝা, একটু বুঝা। মা হয়ে তো এইটুকু করতেই পারিস, যা বুঝা বেটিকে বুঝা। ভাই টাকা পেয়ে গেছি ভাই, কলেজ মোড়ের পাশের বিল্ডিং আয়, রাখছি। আরে আমার সঙ্গে ব্যবসা করবে না বলেছি, আমার দুটো ট্রাক ধরা পড়েছে। তোর বড় ভাই আকরাম জেলে, শুনেছিস? শুনেছি। আর কিছু বলার নেই তোর? তারেকের সঙ্গে তোর এত দোস্তি কিসে? কোন তারিখ? কোন তারিখ? শুয়ারের বাচ্চা, কুলাঙ্গার মারবো না এক চর। কুলাঙ্গার আমি তোরা টাকা নিতে গেছি। আব্বু, ছোটবেলা থেকে তুমি আমাকে কুলাঙ্গার মনে করেছ কেন? ছোটবেলা থেকে তুমি, আম্মু, দাদি, বাড়ির সবাই সারা আমাকে কুলাঙ্গারে মনে করছো। আমি কি তোমাকে বেটা হই? আকরাম তো আমার নিচের দাদা, আমি ওকে কেন পুলিশ ধরে যাবো? আর তোমার ব্যবসায় কি ক্ষতি হয়েছে আমি কেমন করে জানবো? কোন তারিখে লেগে তুমি আমাকে সন্দেহ করছো? আর ছোটবেলা থেকে তোমার শুধু ভালোবাসা চেয়েছি, পরিবর্তে কি পেয়েছি? গালাগালির মার এটাই পেয়েছি। কেউ আমাকে মানুষ মনে করে না, নিজের মতো থাকতে পারি না, কিছু করতে পারি না। আব্বু, যতই খারাপ বেটা হই না কেন তোমার, আমি তোমাকে খুব ভালোবাসি, এটা মনে রাখিও। শুধু একবার মন থেকে বেটা কয়ে ডাকিও। তোমার লেগে, তোমার এই কুলাঙ্গার বেটা চান দিতে। কালি
চোখের বাইপাস দিয়ে লরি কাটটা যাচ্ছে। স্যার, যেহেতু গাড়ি আমার ধরা পড়েছে, সেগুলো ডিল আকরামি করেছিল। সাথে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। স্যার, একটা গুরুত্বপূর্ণ কথা, মালটাকে এখন মাদাইপুর আমবাগানে পাবে। রাখছি স্যার। গোল গোল না ঘুরে আসল কথাটা বলতো। দালানে বসে এসব এই তুই চুপ কর, মাকি ওরে ঠিক করে বুঝা। তোর দাদাকে জেলে বুঝে মরবে। 1 ঘন্টার ব্যাপার, অফিসের এক কথার মানুষ কাল সকালে তোর দাদাকে ছেড়ে দিবে। রাজি হয়ে যাব। তোর আব্বু তোর জন্য খুব ভালো ছেলে দেখে রেখেছে। তোর দাদা জেল থেকে ছাড়া পেলেই তোর বিহা দিয়ে দিব। খুব সুখী হবি বেটি। সবাই নিজের বাপ দাদার জন্য কিছু করার সুযোগ পায় না, তুই পেয়েছিস। পিছে খুব সময় লাগবে না বেটি, ওরা খুব ভালো মানুষ। অর্ডার ছোট হোক না বড় হোক, মার্জিন একা। তুই ওটা নিয়ে চাপিস না, তুই ওদিকে ক্লিয়ার কর, বাদ বাকি আমি এদিকে ক্লিয়ার করছি। ও ফের এখানে কেন আসছে বে? হবে তুই কেন কষ্ট করে আসতে গেলি? তোর হিসাব তোকে বাড়িতে পাঠিয়ে দিতাম। আরে আমার হিসাব তোর কাছে রাখ, বুঝলি? আমি আর এসবের মধ্যে নেই। আর শোন, তোর দাদা ছাড়া পেয়েছে, বুঝলি? আরে ভাই আমি তো আছি, আমরা দুজন যে আছি। আমি আসছি, থাক। আরে না না না, এই আমি আসছি, তোর দাদা ছাড়া পেলে তো নেবে। বাবা মা বন্ধু ঠাকুমা বাড়ির বেসমেন্টে একটু মুশকিল হয়। এটা তো আর প্রধানের বাড়ির সাধারণ কেস নয়, আগে থেকে প্রচুর প্রেশার রয়েছে, ব্যাপারটা মুখোমুখি পর্যন্ত চলে গেছে। আগামীকালকে মধ্যে রিপোর্টটা লাগবে। আপনার তো আমার সাপের খুবই ভয় আছে, ব্যাপারটা দেখুন। হবে তুই কতবার জেল আসবি? হ্যাঁ, অবশ্য ঠিকই, তোর মতন হারামের সারা জীবনের স্থান এটাই হওয়া উচিত। তুই বলছিস সালা আসলে একটা নরকের কীট।
তো মহিলা কোথায় লিখলো যাও তাড়াতাড়ি আনো হ্যাঁ ঠিক আছে আসো। দুটোকে এক লক্ষে মার আজকে রাতের মধ্যে আমার কনফেশন চাই বাস লড়ে নিতে স্যার দুজনের মধ্যে যে বেঁচে থাকবে তার ঘাটে চার চাপিয়ে কোর্টে চালান করে দেব ওকে বলছিলাম না বিকাশ আমি খুব কষ্ট বুঝতে পারি কেমন লাগছে ভাই স্যার সব খুলে গেল আমারও প্রমাণ হয়ে গেল আঙ্গুর দুধ তোর পেটে বেশি বয়ে আছে তোর পেটে বলে স্যার এত রক্ত ঝরার পর কেউ বেঁচাবে ভাই ভাইয়া ভাই এত বড় ক্ষতি করতে পারলি সাবিন সাবিনকে আমি ভালোবাসতে পারি বাচ্চা সাবিনকে আমি ভালোবাসতে তুই সব কেস করতে দিলি তুই এদিকে তাকা और साला अपने जब मेरा चीज आपने तो मैं पूछिया थी बारिश सामने और साबिना सामने যখন মতটা সাজার চেষ্টা কর তুই সালা আমার সাথে কাম করছ হয়ে থাকি এবার কহা উপরে যাবে না কিচেনে পাঠাবো সেটা শুনবি ছেড়ে দেবা তারপর আমি এটাকে কলকাতায় পুষে রেখেছিলাম কারণ দলের পাঠা দরকার ছিল সেজন্য এই জুতিয়াটাকে বাঁচিয়ে রেখেছিলাম যেমনটা আপনারাও মাঝে মধ্যে করে থাকেন এই যেমন এখন আমার সাথে করছেন আশিক বাকি পরিবারের লোকদেরকে মারলি কেন পয়েন্ট রেঞ্জে করে করে মেরে তোকে এখানেই বদনামেও এত না আগে বুঝিনি ম্যাডাম সবটা গুছিয়ে বলতে পারবো না সে অনেক প্যাঁচ লাগায় গল্প ম্যাডাম তবে 3.5 GB ডাটা যে কাউকে পাগলে দিতে পারে সেটা অল্প দিনেই বুঝে গিয়েছিলাম সিলেবাসে কোনোদিনও মন ছিল না দুনিয়ায় কী হচ্ছে সেটাতে বেশি মন ছিল আর্মস ডিলিং যে অনলাইনে হয় আইডিয়া ছিল না কিন্তু আমি কাউকে খুন করতে চাইনি ঘরটা এত অন্ধকার করে রেখেছে কেন আর ওই মদনাটা আর বিছানায় শুতে আছে কেন
এত চাপ হবে? কি হলোটা কি আবার? সালা নিজের বাড়িতে না যায় অলতর মতো থাকতে হয়েছে। বইটা কোটে গেছে? ওকে দেখতে পাই না? কি হলো আম্মু? 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 এই বাড়ির সবাই একসাথে কালা হয়ে গেলে নাকি? কেউ কোনো কথা শুনতে পাচ্ছে না? আরে কেউ কোনো উত্তর দিচ্ছে না কেন? আম্মু? এ আম্মু? এই পরশু সকালে একটা ফোন করে দাও।
আমার বোনটাও তো কিছু করেনি, ওকেও চলো না। আমার কাছে কোনো উপায় ছিল না। কিন্তু আমি ওই সিআই অফিসারকে মারতে চেয়েছিলাম। বাকি পরিবারের লোকদেরকে মারলি কেন? হুজুর, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, তবু ঘৃণা তারে যেন তৃণ সহদ হয়। ওই যে মাধ্যমিক পরীক্ষায় আসতো না 12 নম্বরের ভাব সম্প্রসারণ, তোকে আমার ছুটিও ঘেন্না করছে। নোংরা চুরাশোলা। এবার বলুন হুজুর, কে বেশি হারামি, আমি নাকি আমার বাবা, নাকি ওই সিআই অফিসার? তোর প্রতিবাদের ভাষা খুব দুর্বল, অত্যন্ত দুর্বল। পুলিশকে জানাতে পারতিস। এটা কালিয়াচক, এখানে পুলিশও আমরা, জাজও আমরা। এই তোদের আমরা কয়েকজনের জন্য আজ কালিয়াচক বদনাম। এখান থেকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, অফিসার সবগুলো বেরোয়, কিন্তু তাদের নিয়ে কোনো কিছু লেখা হয় না। তোদের গুটি কয়েকজনের জন্য যারা ট্রাফিকিং, ড্রাগ সাপ্লাই, রাহাজানি, চুরি, ডাকাতি এবং মারা করে ভাবে পার পেয়ে যাবে। তোদের গুটি কয়েকজনের জন্য আজকে করোনা হয় না। সংশোধন আনবেন, ভেবেছিলাম আমিও নিজেকে সংশোধন করে নেব, কিন্তু এমন একজনের সাথে পরিচয় হবে ভাবতে পারি। আর একটু দে না, হে মনে হচ্ছে নিজে বাপের ঘরে মাল দিতে গায়ে লাগছে। বাহ, কত স্বাদ লেগেছে, হে পুরোটা খেয়ে নিবি নাকি? জেলের ঘর মানুষ খায় না, কি করতে এসেছিলাম? হ্যাঁ বলছো, আশিক কোথায়?
গেছে আমি ভালো